আপনি অপরাধ করেছেন এ কথা একদম ঠিক। অপরাধের কারণগুলো আমার খুব ভালো করে জানা আছে। আমি অপরাধকে ভালোবাসি না, কিন্তু অনেক সময় একজন অপরাধীর এই সমাজে বেঁচে থাকতে গেলে তাকে অনেক রকমভাবে বেঁচে থাকতে হয়। সেই সব কিছু জানার পরে সেই অপরাধী সম্পর্কে আমার কোনো তিক্ততা নেই। তাই আমি কি আপনি বলুন, থামলেন কেন? ভালোবাসি। যা সত্যি তাই বলছি। অন্তত এই ধারণাটুকু আপনার নিশ্চয়ই আমার সম্পর্কে আছে। আমি মিথ্যে বলি না। এরকম একটা সাংঘাতিক ভুল আপনি করলেন কি করে? আপনার মতো একজন বুদ্ধিমতী মহিলা এরকম একটা ভুল কি করে করলেন? বুদ্ধি আছে বলেই অপরাধ আর অপরাধীর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছি। লোকে না মানলেও কিচ্ছু যায় আসে না। আমি মানি, আমি জানি। আমি চাই না এই বিষয়ে আমাদের মধ্যে আর কোনো কথা হোক। আমি আপনাকে এভাবে এখানে দেখতে চাই না আর। তার জন্য আমি যা যা প্রশ্ন করব পুঙ্খানুপুঙ্খভাবে উত্তর দেবেন। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললে চলবে না। আর আমি জানি আপনি আমাকে এভাবে হারিয়ে দিতে পারেন না। আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন, জানি না বাসেন কিনা, হয়তো বাসেন, তাহলে কিছুতেই আমাকে হারতে দেবেন না। আমি জানি, আমি বিশ্বাস করি আপনি ঠিক আমাকে জিতিয়ে দেবেন। আর নতুন ভাবে আপনি বাঁচার স্বপ্নও দেখবেন। মা কি বললো? আপনার জন্য উনি কষ্ট পান। কতদিন হয়ে গেল মাকে দেখি না। দেখবেন। কি বলছেন আপনি? ঠিক বলছি। জানেন, আমি সারা পৃথিবীর সবার সামনে প্রমাণ করে দেব, অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে থাকা মানুষও যদি সুযোগ পায়, যদি সঠিক পরিবেশ পায়, নতুন করে বাঁচার সুযোগ পায়, তাহলে তার দ্বারাও সাংঘাতিক কিছু হতে পারে। না, কিন্তু আমার দ্বারা কোনো রকম সাংঘাতিক কোনো কাজ করা সম্ভব না। আমি তো অতদূর লেখাপড়াও করিনি। শুধু কি বইয়ের লেখাপড়াটাই সব কিছু? তার বাইরে কিছু থাকে না? তো কথা বলেছি আমরা, নানা বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। অসম্ভব মেধা, অসম্ভব বুদ্ধি আপনার। এই বুদ্ধিটাকেই তো কাজে লাগাতে হবে। আমি পারবো। কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। যে অপরাধ জগৎগুলোকে আপনি হাড়ে হাড়ে চেনেন, সেই অপরাধ জগৎগুলো যাতে পৃথিবীতে আর মাথা তুলে বাঁচতে না পারে, যে মানুষগুলো বাঁচতে চায়, নতুন জীবন পেতে চায়, আপনি তাদের ইন্সপিরেশন হয়ে উঠবেন। আমার কিন্তু আবারও খুব বাঁচার ইচ্ছে জন্মাচ্ছে। এই ইচ্ছেটুকুই আমার জাগানোর ছিল। আপনি শুধু এই স্বপ্নটা দেখুন, বাকি সবকিছু আমি একা করে নেব, একা লড়ে নেব। এই লড়াইটাতে আমি জিতবই। আপনার জামিনের ব্যবস্থা করব। আশা করি আমি আপনাকে সবটা বোঝাতে পারলাম। আমার মতো একটা ভাঙাচোরা মানুষকে সারা জীবন নিজের সঙ্গে রাখবেন? ভাঙাচোরা যেমন আপনিও তেমন আমিও। এই ভাঙাচোরাটাকে না হয় রিপেয়ার করে একটা পূর্ণ মানুষ তৈরি হব, দুজন মিলে একজন হব। হ্যাঁ, সারা পৃথিবী আপনাকে বয়কট করবে। আপনি না করলেই হলো। আপনার সন্তান? আমার তো কোনো সন্তান নেই। সন্তানের মতো কেউ আছে। দেখুন, তারা যদি আমাকে বয়কট করে দেয়, আমিও তাদের বয়কট করব। করেও দিয়েছি। আমি আমার জীবনে এমন কাউকে কখনো জায়গা দিতে পারি না যে মানুষটা আমাকে ভরসা করে না, বিশ্বাস করে না, যে আমার দিকে আঙুল তুলে কথা বলে।
ভালোবাসায় না ট্রাস্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ছেড়ে দিন না, আপনি শুধু এই কেসটা নিয়ে ভাবুন। যদি ছাড়া পাই কোথায় যাব আমি? আমার তো সত্যি কোথাও যাওয়ার জায়গা নেই। এখনো আমাকে ঠিক করে ভরসা করতে পারলেন না? এত কিছুর পরেও জিজ্ঞেস করছেন কোথায় থাকবেন, কোথায় যাবেন। ট্রাস্ট করেন না? ট্রাস্ট আছে, কিন্তু এতটা ভাবতে ভয় করছে আমার। আমি অভয় দিচ্ছি। আরেকটা কথা, আপনাকে আমি আপনার পরিবারের সঙ্গে মিট করাবো, দেখা করবেন আপনি। আপনার মাকে আমি এই উপহারটুকু দিতে চাই যে উনি একজন অপরাধীর মা নন, উনি একজন কৃতি সন্তানের মা। এটা আমার চ্যালেঞ্জ রইল নিজের কাছে। ইওর অনার, আজ আমি মহামান্য আদালতের সামনে প্রমাণ সহ একজন দুর্ধর্ষ অপরাধীর কথা শোনাবো। ইওর অনার, আপনি হয়তো সারা জীবন অনেক রকম কঠিন কেস হ্যান্ডেল করেছেন, কিন্তু এরকম কোনো কেস আপনি পেয়েছেন কিনা আমি ঠিক বলতে পারবো না। আজ আদালতের সামনে আমার এক সাক্ষী বিপাশা রায়কে আমি হাজির করতে চাই। আপনার যদি অনুমতি হয়, আমি বিপাশা রায়কে ওর নিজের কথা নিজের মুখেই বলতে বলবো। বিপাশা রায়কে হাজির করুন। বিপাশা রায়, আপনি হাজির হন। ইওর অনার, ইনি হলেন বিপাশা রায়, অপরাধী অঙ্কুশ ভাটিয়ার একজন টার্গেট। বিপাশা নিজের বুদ্ধির জোরে বেরিয়ে এসেছিল বলেই ওকে ওরা শেষ পর্যন্ত আর নিয়ে যেতে পারেনি, কিন্তু দুঃখের বিষয় অনার, ওর পুরো ফ্যামিলিকে ওরা শেষ করে দিয়েছে। আসলে ওদের ডেনে একসময় কিছু নার্স আর ডাক্তারের প্রয়োজন পড়েছিল। বিপাশা একজন, অ্যাওয়ার্ড উইনিং নার্স। ওরা বিপাশাকে টার্গেট করলো। বিপাশা প্রথমে ওকে বুঝতে পারেনি, কিন্তু পরে বিপাশা ওকে যখন চিনতে পারলো তখনও বেঁচে বেরিয়ে এলো ঠিকই, কিন্তু ওর বাকি জীবনটা এই হুইল চেয়ারে আটকে গেছে। ইওর অনার, ওরা বিপাশার পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। শেষ করে দিয়েছে ওর ছেলেকে, ওর হাজবেন্ডকে। আপনার যদি অনুমতি হয়, আমি বিপাশা রায়কে কিছু প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই, অনুমতি দেওয়া হলো। আপনার নাম? বিপাশা রায়। আপনি কি করতেন? আমি দিল্লিতে একটি হসপিটালে সিনিয়র নার্স ছিলাম। আপনি অঙ্কুশ ভাটিয়াকে সরাসরি চিনতেন? হ্যাঁ স্যার। অবশ্য অঙ্কুশ ভাটিয়া একটা অন্য নাম দিয়েছিল। এনাকে আমি চিনি, তবে ইনি অঙ্কুশ ভাটিয়া কিনা আমি জানি না, তখনও জানতাম না। পরবর্তীকালে শুনেছি ওনার নাম অঙ্কুশ ভাটিয়া। উনি কিছু লোকজনকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছিলেন পরিবারের লোক হিসেবে। তারা বলেছিল ওর নাকি রাস্তায় বাইক চালাতে গিয়ে কী সব ঝামেলা হয়েছে আর পায়ে গুলি লেগেছে। উনি ডক্টর ত্রিলোকেশ্বর পাণ্ডের আন্ডারে ছিলেন, আর তখন আমি ওর সিস্টার ইনচার্জ ছিলাম, আমার আন্ডারেই ছিল। বলুন বলুন, কোনো কথা লুকোবেন না, সব কথা বলুন। তারপর থাকতে থাকতে মানে উনি প্রায় 1.5 মাস আমাদের হসপিটালে অ্যাডমিটেড ছিলেন, আর সেই ফাঁকে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক? কি ধরনের সম্পর্ক? সম্পর্ক বলতে মানসিক সম্পর্ক স্যার, যেটা বিয়ে পর্যন্ত গড়াতে পারত। ও আমাকে বলেছিল ও আইটি ইঞ্জিনিয়ার, নাগপুরে চাকরি করে, তো বিয়েটা পরিচিত লোকজনের সাথে নাগপুরেই সেলিব্রেট করতে চায়, তো আমাকে ওখানে যেতে হবে।
আমি আমি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তখন আমি ওর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেছিলাম স্যার। কিন্তু ফাইনালি যাওয়ার আগে এমন কিছু ঘটনা ঘটে, আমি বিয়েটা ক্যান্সেল করে দিই। ওর কাছ থেকে সরে যেতে বাধ্য হই। তার ঠিক 6 মাস বাদে আমার একজন ডক্টরের সঙ্গে বিয়ে হয়। আমার হাজব্যান্ডের নাম ডক্টর দেবজ্যোতি হাজরা। তার বছরখানেক পরে আমাদের সন্তান হয়। একদিন দিল্লি থেকে শ্রীনগর আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, আর তখন আমাদের গাড়িতে অ্যাটাক হয়। আমি নিজের চোখে দেখি সেই অ্যাটাকটা লিড করছে অঙ্কুশ ভাটিয়া। অন স্পট আমার হাজব্যান্ড, আমার সন্তানের ডেথ হয় স্যার। আমি পালিয়ে প্রাণ বাঁচাই ঠিকই, কিন্তু আমার পায়ে গুলি লাগে। সারাটা জীবনের জন্য ক্রিপলড হয়ে যায় স্যার। আর আমি পঙ্গু হয়ে আমার চাকরি হারাতে বাধ্য হই স্যার। এই সমস্ত কিছুর জন্য এই লোকটা দায়ী। আমি চাই এই লোকটার শাস্তি হোক, এই লোকটা উপযুক্ত শাস্তি পাক। ইউর অনার, আপনি তো সবকিছুই শুনলেন। এরকম ভয়ঙ্কর একটা অপরাধীর তো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। गुड्डी गुड्डी